ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল। চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে। আবার বললাম ব্লগ না, গল্প। দেখো এত ঠান্ডা, দুটো হাত ফাঁকা, যেহেতু এটা কাকুর মানে জ্যাকেটটা পরেছি, গলা অবধি আটকে দিয়েছি, আর হাত দুটো ব্ল্যাঙ্কেট, দেখো ব্ল্যাঙ্কেট দিয়ে জড়িয়ে রেখেছি, আর পাশে রয়েছে স্যান্ডি গোল্ডি শুয়ে, মানে আমরা তিনজনে মিলেই রয়েছি। তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু তোমাদের বলে দিয়েছিলাম যে আরও কথা আছে তোমাদের বলার মতন, তাই ভাবলাম যে না, অনেক অনেক ভিডিও নামছে আমার একটা কথা নিয়ে, তো আমার অবশ্যই আসা দরকার। আর যেটা আমি কালকে আসতাম সেটা আজকে আমি চলে আসলাম, এখন বাজে 7:30। তো ভাবলাম একটু তোমাদের শেয়ার করে যাই, কালকে তো অবশ্যই আসবো। আর আজকে এইটা শেয়ার করা এই কারণেই আমি আসলাম যে, তো আমি এক বলতে গিয়ে এক বলেছি, আর এক তোমরা বুঝতে গিয়ে আর এক বুঝেছো। যাই হোক, বলাটা হয়তো আমার ভুল হয়েছে, আমি পুরো ভিডিওটা শেষ করতে পারিনি, এই কারণে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো, তার জন্য। তা কি, আমি দ্বিধা হওয়া নিয়ে, অবশ্যই দেখো এটা শখ সবারই থাকে, আমি একটা কথা বললাম যে শখ সবারই থাকে, কিন্তু সেখানে দাঁড়িয়ে কিন্তু আমি দ্বিধা হচ্ছি, তা বলে যে আমার মেয়েরই, আমার দুটো মেয়ে তাদের দ্বিধা, সেটা কিন্তু আমি বলিনি। হ্যাঁ, অবশ্যই আমার বড় মেয়েরও দ্বিধা হতে পারি, মানে বড় মেয়েরও সন্তানের দ্বিধা হতে পারি, কারণ আবহাওয়া আমি একটু পেয়েছি, জানি না এখন ঠিক কি ভুল, কারণ আমার সাথে তো কোনো যোগাযোগ নেই। আর যেখান থেকে আমি দ্বিধা হচ্ছি সেটা হচ্ছে আমার ননদের মেয়ে। তোমাদের দুদিন আগেও আমি এটা বলেছিলাম যে আমার ননদের মেয়ের মানে অবস্থাটা খুবই খারাপ, কারণ আগে একটা বাচ্চা ছিল, সেটা খুব নষ্ট হয়ে যাওয়াতে তার অনেক বেড রেস্ট থাকতে হয়েছে, অনেক রকম মানে প্রবলেম চলছে। তার জন্য আমি পরশুদিনকেই না কালকে, যাই হোক আমার ভুল হয়ে যাচ্ছে। কালকেও আমি আর আমার ননদ মিলে দুজনে মিলে আমাদের এখানে ডাক্তার পাঠক আছে, তার কাছে ছুটেছিলাম। তো সে রিস্ক নিচ্ছে না, অলরেডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানেও তারা কলকাতা ট্রান্সফার করেছে, যে ওর এতটাই হাই প্রেশার, এতটাই হাই সুগার উঠে গেছে, মানে প্রচুর পরিমাণে, যখন তখন ওর কিছু একটা হতে পারে এরকম টাইপের হয়েছে। তার জন্য আমরা পার্সোনালি ডাক্তার যেখানে দেখানো হচ্ছে সেখানে গিয়েছিলাম। তো সেখানে ডাক্তার বলল আমি প্রেশারটা কমিয়ে নিই, তা প্রেশারটা কমালে ওকে হাতে আর বেশি দিন সময় নেওয়া যাবে না, তাই ওকে 10 দিনের মধ্যে, মানে 2 দিন ধরো হয়ে গেল, 10 দিনের মধ্যে 2 দিন হয়ে গেল, মানে 8 দিন বাকি। তো 8 দিন পরে ওকে সিজার করা হবে, নার্সিংহোমে সিজার করা হবে। এবার নার্সিংহোমে সিজার করা হলে নিশ্চয়ই একটা বেবি, যে কোনোই বেবি, মানে ছেলেই হোক আর মেয়েই হোক, হবেই, অবশ্যই হবে। আর সেখানে দাঁড়িয়ে আজকে ননদের মেয়ে, মানে আমি তো উম দ্বিধা হচ্ছি, আমার ননদ দ্বিধা হচ্ছে, মানে আমিও দ্বিধা হচ্ছি, সেই তরফ থেকে তো আমি দ্বিধা, সেটা তো দ্বিধাই। এবার সেই আনন্দটা সত্যিই একটা বড় আনন্দ, সেটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে ক্লিয়ার করে বলতে পারিনি, তাই হয়তো তোমাদের বুঝতে ভুল হয়েছে, বা আমারও বলতে ভুল হয়েছে, তার জন্য সরি, যদি আমার বলতে ভুল হয়ে থাকে তার জন্য সরি। আর ঠাকুমাও তো আমি হব, কারণ তোমরা তো সবাই জানো অপূর্ব আমাকে মা ডাকে, তোমাদের কাকুকে বাবা ডাকে। সেখানে দাঁড়িয়ে আজকে বৌমারও সময় হয়ে আসছে, তারও একটা সময় হয়ে আসছে, তো সেখানে দাঁড়িয়েও কিন্তু আমি ঠাকুমাও হব। তো দিদা ঠাকুমা দুটোই কিন্তু আমি হব। আমি যে বলেছি যে না আমার মেয়ের মানে রিমির সন্তানের দিদা হব, সেটা কিন্তু নয়। হ্যাঁ, শখ থাকতেই পারে, অবশ্যই শখ থাকতে পারে। এবার সেখানে দাঁড়িয়ে আমি সত্যি কথা বলতে আজকে তোমাদেরকে আমি যতটা পারছি প্রকাশ করার চেষ্টা করছি। হ্যাঁ, মেয়েটাকে আমি তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে ওর একটা সঙ্গীর দরকার। দেখো ওকে আমি এখানে ওখানে গেছে ঘুরতে, তোমরা সবসময় দেখেছো যে অপূর্বর বউ গেছে, বা রিয়া রঞ্জন নিয়ে ঘোরে, সেখানেও কিন্তু ও একাই থাকে, ওর সাথে কিন্তু কেউ থাকে না, ও পার্সোনালি পুরোই একা। সেখানে দাঁড়িয়ে একটা মা হয়ে চিন্তা করেছি যে না, ওর একটা বন্ধুর দরকার, মানে বন্ধু বলতে লাইফ পার্টনারের দরকার, আমি বন্ধু বলি না, ওটা একটা লাইফ পার্টনার, ঠিক আছে? যে একটা বউকে বন্ধু বলাটা অনেকটাই খারাপ কথা, বউ কখনো বন্ধু হতে পারে না, ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে আমি বলতে চাই যে একটা মেয়ের লাইফ পার্টনার, সেখানে আমার মেয়েও জানে, আমি অনেকের কাছে আমাকে অনেক কথা বলেছে, আমি শুনিনি তা না, আমি শুনেছি, দেখেছি তাদের ভিডিওগুলো, যে তোমার মেয়ে পাগলি, তোমার মেয়ের জন্য ভালো সম্বন্ধ আসবে না, তোমার মেয়েকে কোন সরকারিওয়ালা বিয়ে করবে। দেখো বাবা, সম্বন্ধ দেখতে গেলে না, আমি কিন্তু ভালো সম্বন্ধই দেখব, খারাপ দেখব না। আর তাকে নিশ্চয়ই টোটালটা জানিয়েই দেখব। আর রীতিমতন অলরেডি আমার বাড়িতে দুটো সম্বন্ধ অলরেডি এসে গেছে মেয়ের জন্য, কিন্তু আমার মেয়ে রাজি হয়নি। আমার মেয়ের সম্বন্ধ যে মানে আসার জন্য মানে পাগল বলতে পারো, মানে সবই সরকারি চাকরি। আমি যে 5খানা সম্বন্ধ দেখেছি, 5খানাই সরকারি চাকরি। তোমরা শুনলে মাথায় হাত পড়ে যাবে যে এত ভালো সম্বন্ধ, তবু রিমি কেন রাজি হয়নি? না, রিমি রাজি হয়নি। আমি তখনই বুঝে গেছি রিমির মন একই জায়গায় পড়ে আছে, কারণ সেখানে দাঁড়িয়ে সম্বন্ধটা আমারও একদম ধারে কাছে একটা ছিল, একটা কলকাতায় ছিল, একটা ছিল তোমার বৈদ্যপাটি, এরকম টাইপের অনেক সম্বন্ধ ছিল, কিন্তু রিমি একদমই রাজি হয়নি। তাই জন্য সেই জায়গা থেকে আজকে আমি নিজেকে অনেকটা নিজেকে সময় দিলাম, অনেকটা নিজেকে বুঝতে দিলাম যে না, ভালোবাসা ভাগ করা যায় না, ভালোবাসার জায়গায় থাকে। তো সেই জায়গা থেকে আমি আজকে ভিডিওটা করেছিলাম, আজকে বা কালকে ভিডিওটা করেছিলাম। আর প্রত্যেকটা সম্বন্ধকেই না করে দেওয়া হয়েছে। এটা ধরো তোমরা তো নয়,
সবাই দেখবে। আর যারা যারা এই সম্বন্ধগুলো এনেছে সবাই আমার ভিডিও দেখে, তারাও জানবে যে হ্যাঁ সত্যি তাই। আর প্রত্যেকটাই সরকারি চাকরি এসেছিল, সরকারি চাকরি, ওর ফটো ওকে দেখে পর্যন্ত পছন্দ হয়েছিল, এমন পর্যন্ত যে ও জানে ও ভিডিও করে তাও তারা রাজি হয়েছিল, তাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু সেখান থেকে আপত্তি ছিল শুধু আমার মেয়েটার, আমার মেয়ে করতে চায়নি। তো তার জন্য তাদেরকে আমার বারণ করে দেওয়া হয়েছে রীতিমতন, যদি আমি আজকে হ্যাঁ বলি তো কালকে তারা চলে আসবে এরকম অবস্থা, কিন্তু তাও আমি না করেছি। যাই হোক, ভিডিওটা এইটুকুনি এর জন্যই করা যে তোমরা যে যেটাই ভুল বোঝো বা বুঝে থাকো, হয়তো আমার বলতে ভুল হয়েছে তাই তোমরা সেটাই ধরেছ, না সেরকম কিছু না। আমি দিদাও হচ্ছি, আমি ঠাকুমাও হচ্ছি, আর দুটোই হচ্ছি। নিজের না হলেও ওই দুটোকেও তো আমি আগলে রাখতে পারবো। তো যাই হোক, আনন্দ তো একটু পাবো। একজন এসে ঠাকুমা রাখবে, একজন এসে দিদা রাখবে, আনন্দ তো পাবো। সেই নিজের মানে ওইটাও তো ননদ হলেও তো ওটা নিজেরই হচ্ছে। তো যাই হোক, আমার আর সেরকম কিছু বলার নেই। আমি এইটুকুই ক্লিয়ার করতে ভিডিওটা এলাম। আর রিমি, রিমি এখন আপাতত কলকাতাতেই আছে। কলকাতাতে ঘুরছে, বেড়াচ্ছে। তোমরা সবাই জানো যে ওকে আমি, ও যেখানে আনন্দে থাকতে ভালোবাসে, আনন্দ রাখতে ভালোবাসে, আমি যেরকম ভালোবাসি ও সেরকমই ভালোবাসে। হয়তো আমি ঘরে রয়েছি, আমি এদের জন্য আমি কোথাও যেতে পারি না। কিন্তু আমারও মন চায় ঘুরতে। সরি। তো আমি চাই ওর এখন ঘরবন্দি থাকার মতন নয়। ওর সেই বয়সটা তো নয়। আমাদের মতন বুড়ি তো আর হয়ে যায়নি। আর ও ঘুরুক, বেড়াক, আনন্দ করুক, এটাই চাই। তো আর তেমন কিছু বলার নেই। রিমিকে নিয়ে সবাই বেশি উতলা হয়ো না। রিমি কোথায়, রিমি কোথায়? এটা বলার কোনো প্রয়োজন নেই। কারণ রিমির মতন বিন্দাস ঘুরছে, আনন্দ করছে, আর ভালো আছে। আমি চাই ও ভালো থাকুক, সুস্থ থাকুক, এইভাবেই থাকুক। আর ভাগ্য, ভাগ্য যখন সাথ দেবে ওর, তখন ওর ভাগ্য ভালো হবে। ভাগ্যর কথা তো বলা যায় না। ভাগ্যের চাকা কখন কোন দিকে ঘোরে কেউ বলতে পারে না। সে আমিও না, তুমিও না, ও না, সেও না। ওপরওয়ালাই জানে ভাগ্যের চাকা কখন কোন দিকে ঘোরে। তা যাই হোক, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। আমি এই জন্যই বলেছিলাম, ক্যাপশনে দিয়েছিলাম যে আমি বিকেলে আসছি, আরও কথা আছে। তো হ্যাঁ, এই কথাগুলোই বলার জন্য। তো কেউ কেউ মানে উল্টোপাল্টা ধরো না। দিদা, দিদা হ্যাঁ অবশ্যই, আমি তো আগেও বলছি পরেও বলছি, দিদা হওয়ার আর তোমাদের কাকু দাদু হওয়ার ইচ্ছা তো আমাদের থাকতেই পারে। সব মানুষের যেমন থাকে আমাদেরও তো থাকতে পারে না? আর সেই ইচ্ছাটা জানি না, ভগবান হয়তো একদিন দেবে, নিশ্চয়ই পূরণ করবে। কারণ ইচ্ছা, যেকোনো ইচ্ছা, আমি এইটুকুনি মানি যে আমি সোজা দিকে এগোলে আমার পথ ঠিক ভগবান দেখিয়ে নিয়ে যাবে। আমি তার পিছন দিকে এগোচ্ছি না, পিছন দিকে পিছোচ্ছি না, সরি বলতে ভুল হয়ে গেল, পিছন দিকে পিছোচ্ছি না। আমি এগোতে চাইছি সামনের দিকে। আমাকে যতই পেছনের দিকে টানুক, আমি তো পেছনের দিকে যাবো না। তো চলো, ভিডিওটা এইটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে কালকে সকালে। আজকে ভিডিও লাইভে আমি আর আসছি না। আজকে তোমাদের কাকু লাইভে আসবে। সেই লাইভেই দুজনে মিলেই কালকের মতন পাগলামো করবো, সবাই মিলে খুব আনন্দ করবো। খুব মজা হয়েছিল কালকে লাইভটাতে। তো এখন আমার জাস্ট ভিডিওটা আনা এই কারণে, কিছু ক্লিয়ার করে দেওয়ার জন্য, যে অনেক ভিডিও নেমে গেছে আমি দিদা হওয়া নিয়ে। তো হ্যাঁ, আমি দিদা হচ্ছি। আর 8 দিন বাকি আছে, আমি দিদা হচ্ছি। দিদা হচ্ছি। আমারও কোলে ছোট বাচ্চাই থাকবে, যেটা কিনা আমার ননদের মেয়ের সরি, মেয়ের মেয়ে বলে ফেললাম। মেয়ে হবে কি ছেলে হবে আমি জানি না। কারণ কারণ ওকে দেখতে সুন্দর হয়ে গেছে। ওকে দেখতে সুন্দর হয়ে গেছে। আর আমাদের আগেকার দিনের কথা বলে না যে মেয়ের মা সুন্দরী, ছেলের মা বান্দরী। আমার ওকে দেখে মনে হয় যেন মেয়ে। ওই জন্য মুখে মেয়েটাই চলে আসলো। যাই হোক, যেটাই হোক, সুস্থভাবে হোক, ভালোভাবে হোক, মা বাচ্চা দুজনে সুস্থভাবে বাড়ি ফিরে আসুক, এটাই কামনা করব। আর এটাই তোমাদের জানানোর ছিল, তাই চলে আসলাম আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে। ছোট্ট না, অনেকটা বড় হয়ে গেছে। চলো, এখনকার মতন টাটা। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কালকে সকালে।